আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2024-এর যে প্রশ্নটি এসেছে আমরা সেটি সমাধান করব। কথা না বাড়িয়ে আমরা টু দ্য পয়েন্টে ক্লাসে চলে যাই। দেখো এখানে কি বলছে, প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিজম অর্থ আমরা সবাই জানি দেশপ্রেম। কি বোঝাচ্ছে? দেশপ্রেম, অর্থাৎ দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে কি হয়, দুইটা জিনিস হতে পারে। একটা হলো এরপর একটা সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, কিংবা সাবজেক্ট না দিয়ে তুমি যদি করতে চাও 2 + V0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম হতে পারে। V0 বলতে আমরা ভার্বের বেস ফর্মকে বোঝাচ্ছি। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই সময়। ইট ইজ হাই টাইম অর্থ কি, এখনই সময়। কি করা উচিত? এই প্যাট্রিজমটাকে ডেভেলপ করা উচিত, অর্থাৎ দেশপ্রেমটাকে আরো বাড়ানো উচিত। তাহলে আমরা বলতে পারি আমরা যে সাবজেক্ট দিয়ে করি উই ডেভেলপড ইট। আর যদি তোমরা সাবজেক্ট দিয়ে না করো তাহলে জাস্ট টু উই না দিয়ে টু ডেভেলপ ইট, তখন আর V0 হবে অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। দেখো এখানে কি বলেছে, বি নাম্বারটা, হাসান গট GPA 4.50 অর্থাৎ কম পেয়েছে। তোমাদের কিন্তু 4.50 পেলে চলবে না, যেহেতু ক্লাস একদম পরিপূর্ণভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। তোমাদের পেতে হবে গোল্ডেন, এবং ইংলিশে তো অবশ্যই 100তে 100। দেখো হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। দেখো এখানে হ্যাড হি স্টাডিড, তুমি হ্যাডটা যদি পরে আনো তুমি নিশ্চিতভাবে বুঝতে পারবা হি হ্যাড স্টাডিড এটা একটা পাস্ট পারফেক্টে আছে। কিসে আছে ভাইয়া? পাস্ট পারফেক্টে আছে। কিন্তু এই পাস্ট পারফেক্টের হ্যাডটা ভাইয়া সামনে আনার কারণ কি? পাস্ট পারফেক্টের হ্যাড যদি সামনে নিয়ে আসে তুমি নিশ্চিতভাবে বুঝে নিবা এটা ইফের কাজ করছে। এই হ্যাডটা এখন কিসের কাজ করছে? ইফের কাজ করছে। তাহলে ইফের কাজ করে যখন এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত কোনো ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়, কি হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট হয়। তাহলে আরেকটা ক্লজ কি হবে ভাইয়া? এখানে ইফের যেহেতু কাজ করছে, হ্যাডটাকে আমি যদি মনে মনে ইফ ভাবি, তাহলে এটা ইফ যুক্ত পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমরা এটা থার্ড কন্ডিশনাল বলি। কি কন্ডিশনাল বলি? থার্ড কন্ডিশনাল বলি। ভাইয়া প্রশ্ন থার্ড কন্ডিশনাল হলে ওই পাশে কি বসে? অবশ্যই পাশে একটা কি বসবে? তোমার ক্লজ বসবে। এই ক্লজের একটা সাবজেক্ট ওরা দিয়ে দিচ্ছে। দেখো হি, যদি সে একদম সিরিয়াসলি পড়াশোনা করতো তাহলে কিন্তু সে 4.50 পেতো না, সে আরও ভালো করতো, অর্থাৎ সে GPA 5 পেতো। অর্থাৎ আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা একটা সাবজেক্ট ইউজ করব, এরপর তুমি কুড মাইট যেটা মন চায় সেটা ইউজ করো বাক্য অনুসারে, প্লাস হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস কি? V3 অর্থাৎ এই স্ট্রাকচার হবে যদি থার্ড কন্ডিশনাল হয়। একটা সাবজেক্ট ইউজ করে কুড মাইট যে কোনো একটি, এবং হ্যাভ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সে ভালো করে পড়াশোনা করতো, সিরিয়াসলি পড়াশোনা করতো, সে কি করতো? সে GPA 5 পেতো। তাহলে হি উড হ্যাভ V3 কি হবে? গড। হি উড হ্যাভ গড GPA 5। ঠিক আছে, সে কি পাইতো? GPA 5 পাইতো। আশা করি বুঝতে পেরেছো। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ট্রাকচারটা। যদি ইফ যুক্ত সেন্টেন্স থার্ড পাস্ট পারফেক্ট হয় তাহলে এটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলি। থার্ড কন্ডিশনালে এই প্যাটার্নে তোমার কি বসবে? বাক্যটি বসবে, অর্থাৎ সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস V3। আশা করি বুঝতে পেরেছো। দেখো তারপর এখানে কি আছে? দেখো টাইম ইজ ভ্যালুয়েবল। এটা আমরা সবাই জানি, আমাদের টাইম অনেক বেশি ভ্যালুয়েবল। দোজ হু ওয়েস্ট টাইম, যারা কিনা টাইমকে অপচয় করে। এটা একটা ক্লজ, কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। দেখো এই একটা ফাইনাইট ভার্ব, দোজ এটার একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন আছে, এই সাবজেক্টে একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন আছে। তাহলে দোজ যারা কিনা কি করে? সময় অপচয় করে। তারা কি করে? দীর্ঘ সময় ধরে এটার জন্য ভোগান্তি পোহাতে হয়। তাহলে আমরা দোষ এখানে ভার্ব হিসাবে আমরা সাফার আনতে পারি। এখন প্রশ্ন হবে এটা V2 কেন আনেন নাই, পাস্টে কেন আনেন নাই? দেখো এই ক্লজটা কিন্তু প্রেজেন্টে আছে, তাই আমরা এটাকেও প্রেজেন্টে রাখার চেষ্টা করেছি। এটা একটা নর্মাল কথা। দেখো দোজ সাফার ইন দ্য লং রান, তারা দীর্ঘ সময় ধরে এটা কি করে?
এটা ভোগান্তি পোহাতে হয় যদি কেউ সময় অপচয় করে থাকে। দেখো ডি নাম্বার কি বলেছে, দিস সিলিং, সিলিং অর্থ কি, এই যে আমার মাথার উপর যে ছাদটা আছে সেটাকে আমরা সিলিং বলি। দেখো ওই যে তোমরা বলো না সিলিং ফ্যান, অর্থাৎ মাথার উপর যে ছাদ থাকে ওটাকে আমরা সিলিং বলে কি সিলিং বলে থাকি। দিস সিলিং ইজ নট সো হাই, অর্থাৎ এই সিলিংটা বেশি উচ্চতার নয়, অর্থাৎ বেশি হাইটের না। হি ইজ টল, কোন একটা ব্যক্তির কথা বলছে, সে লম্বা, যথেষ্ট লম্বা, এনাফ শব্দটি ব্যবহার হয়েছে, সে যথেষ্ট লম্বা, সে যথেষ্ট লম্বা। দেখো যথেষ্ট লম্বা এই বাক্যে এই পর্যন্ত একটা ফাইনাইট ভার্ব ইউজ হয়েছে ইজ, এই বাক্যে এখানে একটা ফাইনাইট ভার্ব ইউজ হয়েছে ইজ। তাহলে বলো তো এখানে আর কোনো ক্লজ মার্কার তুমি দেখতে পাচ্ছ না, এখানে কোনো কমপ্লেক্সের ক্লজ মার্কার নেই কিংবা কম্পাউন্ডেরও কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই। তাহলে তুমি এটা এই শূন্যস্থানে তুমি একটা ফ্রেজ লিখে দিলে হবে। তাই ফ্রেজ আমরা অনেকভাবে তৈরি করতে পারি, যেমন ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করে কিংবা টু প্লাস ভি0 দিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি, এভাবে করার সুযোগ আছে। তাহলে হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। তো যথেষ্ট লম্বা হলে কি করতে পারবে, সে টাচ করতে পারবে। কি টাচ করতে পারবে, এই সিলিংটা। তাহলে টু টাচ আমরা বলতে পারি না, টু, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা ফ্রেজ বসাচ্ছি আমরা। টু টাচ, টুর পর একটা ভি0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসালাম। টু টাচ দিস সিলিং, আমরা বলতে পারি দিস সিলিং। দেখো এই সিলিংটা সে কি করতে পারবে, টাচ করার সুযোগ আছে, অর্থাৎ টাচ করতে পারবে, যেহেতু সে যথেষ্ট লম্বা। আবার অন্যদিকে সিলিংটাও এত হাই বেশি না, নট বলছে। তারপর আমরা দেখি এরপরে চলে যাই। দেখো কি বলেছে এখানে, দেখো লুক দ্য ডোর, লুক দ্য ডোর, দেখো লক দ্য ডোর, অর্থাৎ ডোরটি লক করো। অ্যান্ড কিপ দ্য কি ইন সেফ প্লেস, তুমি অবশ্যই এই চাবিটা কি করো, সেফ প্লেসে রাখো, এই চাবিটা কি করো, সেফ প্লেসে রাখার চেষ্টা করো। তাহলে এখানে একটা শব্দ ইউজ হয়েছে, দেখো এখানে একটা শব্দ ইউজ হয়েছে ল্যাস্ট। ল্যাস্ট শব্দটা ইউজ হলে তুমি বুঝাবে এটা একটা কমপ্লেক্স বাক্য, কারণ ল্যাস্ট হলো কমপ্লেক্সের ক্লজ মার্কার। তাহলে এই ল্যাস্টের আগেও কিন্তু তোমার কি ব্যবহার হয়েছে, একটা ক্লজ ব্যবহার হয়েছে। আবার দেখো এখানে এন্ড দ্বারা যুক্ত করে কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, পুরোটাকে আমরা যদি একটা অংশ ধরি, এরপরে ল্যাস্ট শব্দের অর্থ যাতে না। মনে রাখবা ল্যাস্টের পরে সবসময় একটা সাবজেক্ট বসবে, তারপরে শুড কিংবা মাইট যে কোনো একটা বসাতে পারবা, এবং ভি0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ল্যাস্ট যুক্ত ক্লজটা কিভাবে হবে, সাবজেক্ট শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা বলতে পারি লক দ্য ডোর, ডোরটাকে কি করো, লক করো। অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, অর্থাৎ চাবিটা একদম একটা নিরাপদ জায়গায় রাখো, যাতে না এটা কি করে, হারিয়ে যায়, যাতে না এটা কি হয়, হারিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যাতে না এটা কি হারিয়ে যায়। তাহলে কি বলবো বলো তো, লাস্ট কি বলবো একটু দেখি, তোমরা ট্রাই করো তো, যাতে না এটা হারিয়ে যায়। তাহলে দেখো আমরা লিখে ফেলতে পারি, প্রথম কথা হলো যে শুড কিংবা মাইট, এই দুটোর একটা তো অবশ্যই বসবে। এরপরে হারিয়ে যাওয়া ইংলিশে আমরা লস লিখতে পারি, যাতে না তুমি এটিকে কি করো, হারিয়ে ফেলো। তাইলে ইউ শুড অথবা মাইট লস দা কি, এই লসটা কিন্তু ভি0 তে আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এটা ভি2 এবং ভি3 হলো লস্ট, LOST লস্ট, এখন ভি0 তে আছে। তাহলে যাতে না করে তুমি এই চাবিটাকে হারিয়ে ফেলো। দেখো তারপরটা দেখো, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, অর্থাৎ তুমি সব কিছুই বুঝতে পারবে না স্পষ্টভাবে। আনলেস যুক্ত ক্লজটা কেমন হবে এটা দেখার জন্য তোমাকে এই পাশে তাকাইতে হবে। আনলেস তো একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার, এটা কমপ্লেক্সের ক্লজ মার্কার, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এই পাশে একটা ক্লজ হবে, এটা ক্লজ হবে।
এটা কখনোই ফ্রেজ হওয়ার সুযোগ নাই, কারণ আনলেস একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার। তাহলে দেখো এখানে ক্যান নট আছে, বা ক্যান নট কখন হয়, যখন আনলেস যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে হয়। কুড নট কখন হয়, এখানে যদি কুড নট থাকতো তাহলে বুঝতে যে এই জায়গায় অবশ্যই কি আছে, পাস্টে কোনো ক্লজ আছে। যেহেতু ক্যান নট ইউজ হয়েছে তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে প্রেজেন্ট একটা বাক্য ইউজ করব। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সব কিছুই তুমি বুঝতে পারবে না স্পষ্টভাবে, যদি না, আনলেস মানে কি, যদি না, কখন তুমি বুঝতে পারবে না, একদম সম্পূর্ণ পরিপূর্ণ যদি তুমি না পড়ে থাকো। তাহলে পড়বো তো তুমি পড়বে, তাহলে ইউ স্টাডি, এটা প্রেজেন্টে দিছি আমি, জাস্ট ইউ স্টাডি থ্রোলি আমরা দিয়ে দিতে পারি সম্পূর্ণভাবে, THROUGHLY, থ্রোলি। আশা করি বুঝতে পেরেছো। দেখো a lot of passenger were waiting, আচ্ছা দেখো এখানে অনেক প্যাসেঞ্জার অপেক্ষা করছে at the bus stop, at the bus stop, a bus came, বাস এসেছিল, but the bus was so small, বাসটা এতই ছোট যে, so small that, এতই ছোট যে, তাহলে বাসটা এতই ছোট যে, তার মানে কি হইতে পারে ভাইয়া বলো তো, বাসটা এতই ছোট যে কি হইতে পারে। দেখো বাসটা যদি ছোট হয় এখানে সব এগুলো প্যাসেঞ্জারকে কি নিতে পারবে, সে কখনোই পারবে না। তাহলে ইহা কি করতে পারবে না, নিতে পারবে না, কাদেরকে, প্যাসেঞ্জারদেরকে। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে ইট মানে ইহাকে, মানে বাসকে নির্দেশ করতে পারি, ইহা নিতে পারবে না। তাহলে নিতে না পারাকে আমরা কি ব্যবহার করব, ক্যান নট কিংবা কুড নট, যেহেতু এটা ওয়ার আছে ভাইয়া আগের ক্লজটা, তাহলে আমরা এখানে কুড নট ব্যবহার করব। ইট কুড নট, ইট কুডন্ট টেক, কুডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। অল দ্য প্যাসেঞ্জার তোমরা লিখে ফেলবা। দেখো তার মানে সো ডট ডট দ্যাট, আমরা একটা স্ট্রাকচার পেলাম, সো ডট ডট দ্যাট, এই ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে। সো ডট ডট দ্যাট থাকলে এরপরে আরেকটি ক্লজ হবে, যে ক্লজে ক্যান নট ভার্বের বেস ফর্ম কিংবা কুড নট ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু কখন ক্যান নট হবে, যখন অন্য আরেকটি ক্লজ প্রেজেন্টে থাকে, কিন্তু যদি অন্য আরেকটি ক্লজ পাস্টে থাকে তখন এই পাশে এটা কুড নট হবে। কি হবে ভাইয়া, কুড নট হবে। আশা করি বুঝতে পারছো। আমরা পরেরটাই চলে যাই। দেখো ইন স্পাইট অফ ফেসিং so many drawbacks in life, in spite of facing so many drawbacks in life, দেখো তার মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে in spite of আছে বা এখানে in spite of আছে। দেখো in spite of সাধারণত সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে, ইন স্পাইট অফ এর পরে একটা ফ্রেজ বসে, ইন স্পাইট অফ এর পরে একটা ফ্রেজ বসে, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে হি এর পরে অবশ্যই যা বসবে একটা ক্লজ বসবে। কি বসবে ভাই, একটা ক্লজ, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ সাধারণত সিম্পল সেন্টেন্সে কি হয়, ব্যবহার হয়। তাহলে আমরা বলতে পারি ইন স্পাইট অফ এর পরে ফ্রেজ আছে এবং এরপর একটা ক্লজ বসবে। তাইলে আমরা বলতে পারি সে অনেক কি করেছে, ফেস করেছে অনেকগুলো ড্রব্যাকস ইন লাইফ, তার জীবনে, তারপর সে কি হয়েছে, সফল হয়েছে। তাইলে আমরা এটা বিপরীতার্থক কোনো বাক্য ব্যবহার করব। তাহলে হি আমরা বলতে পারি একটা ক্লজ দিতে পারি পাস্ট ইনডিফিনিটে, হি বিকেম সাকসেসফুল। দেখো আলটিমেটলি সে অবশেষে কি হলো, সফল হয়েছিল। সে অবশেষে কি হয়েছিল, সফল হয়েছিল। তাইলে অনেক জীবনে অনেক বাধা বিপত্তির পরেও, অনেক তোমার সফলতা না আসার পরেও সে জীবনে আলটিমেটলি কি হয়েছিল, সফল হয়েছিল। এবং তারপরে আমরা একটু দেখি কি বলেছে। আয়েশা ইজ এ ব্রাইট স্টুডেন্ট, আয়েশা একজন কি, খুবই ভালো ছাত্রী। তাহলে দেখো তো সে স্টাডিজ হার্ড, সে যদি কঠোরভাবে পরিশ্রম করে, সে স্টাডিজ হার্ড। সো দ্যাট কেন করে, সো দ্যাট মানে আমরা যাতে বুঝি, কি বুঝি, যাতে। সো দ্যাটের জায়গায় শুধু দ্যাটও থাকতে পারতো,
কি থাকতে পারতো, শুধু দ্যাট, কিংবা ইন অর্ডার দ্যাটও থাকতে পারতো। তিনোটাই একই অর্থ বহন করে থাকে সাধারণত। সো দ্যাট অর্থ যাতে, দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট অর্থ যাতে। তাহলে শি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অর্থাৎ কঠোরভাবে মানে খুবই ভালো পরিশ্রম করে পড়াশোনা করছে, যাতে করে সে একটা ভালো কি করতে পারে, রেজাল্ট করতে পারে। অর্থাৎ দ্যাট, ইন অর্ডার দ্যাট কিংবা সো দ্যাট এগুলো থাকলে এরপরে আরেকটি ক্লজ আসবে, কারণ এগুলো একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার। এই ক্লজে একটা ফলাফল প্রকাশ পাবে। কি পাবে? ফলাফল। সে এই কাজটা করার ফলে কি পাবে? সে ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে সি ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে এখানে অবশ্যই হয় ক্যান ইউজ হবে, নাহলে কুড ইউজ হবে। তাহলে ক্যান কখন ইউজ হবে ভাইয়া? যখন এটা প্রেজেন্ট টেন্স হবে। কুড কখন ইউজ হবে? যখন এই ক্লজটা পাস্টে হবে। তাহলে এখানে স্টাডিজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা এখানে ক্যান ইউজ করব। শি ক্যান মেক এ গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। লাস্ট ওয়ান, ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। দেখো, ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার। দেখো, স্বাধীনতা হলো একজন মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। বাট আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হয়েছে। তার মানে নিশ্চিত ধরে রাখো এই পাশে একটা ক্লজ, ওই পাশে আরেকটা ক্লজ হবে। তার মানে বাট সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করলো। বাট আছে মানে বিপরীতার্থক কোনো ক্লজ ব্যবহার হবে। সে স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সে কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তাইলে আমরা বলতে পারি সে একটা শৃঙ্খলের মধ্যে, একটা নিয়মের মধ্যে আবদ্ধ আছে, একটা চেইনের মধ্যে আবদ্ধ আছে। তাইলে আমরা কি বলতে পারি? হি ইজ ইন চেইন। আমরা এই একই ভার্বটা ব্যবহার করার চেষ্টা করেছি। দেখো, যদিও এটা ম্যান্ডেটরি না, হি ইজ ইন চেইন, অর্থাৎ সে একটা শৃঙ্খলের মধ্যে, একটা নিয়ম কানুনের মধ্যে সে আবদ্ধ আছে, কারণ সে জন্মগ্রহণ করেছে স্বাধীনভাবে, বাট সে কিন্তু ফ্রি না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এরই মাধ্যমে ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করে দিয়েছি। আগামী যে তোমাদের বোর্ড কোয়েশ্চেন এই প্লেলিস্টে ধারাবাহিকভাবে আসবে, আমি একটা করব তোমাদেরকে, যারা তোমরা পরবর্তীতে ভিডিওটি দেখবে অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা নিজেরা ট্রাই করবে, কারণ ইতিমধ্যে তোমরা দুইটা সমাধান করে ফেলেছো। আশা করি বুঝেছো। ভালো থেকো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।